আমরা প্রবাসীরা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য 2024 সালের জুলাই আগস্টে রেমিটেন্স শাটডাউন করছিলাম। আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আর যাই না হোক, যে আমাদের পাসপোর্টটা যেন আমরা ভোগান্তি হয়রানি ছাড়া হাতে পাই, সেই কারণের জন্য করছিলাম। আমরা যেন কোনো ভোগান্তি সৃষ্টি না হয় পাসপোর্ট তুলতে গিয়ে। কিন্তু যেই লাউ সেই কদু, বর্তমানে আজকে সোমবার সাপ্তাহিক ছুটির শেষে দেখেন মানে প্রায় শহ শহ লোক এসে বাইরে দাঁড়ায় আছে, ভিতরে লোক আছে, উপরে লোক আছে। পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে অনেকে পাসপোর্ট নিতে আসে, দূর দূরান্ত থেকে 600-700 কিলোমিটার দূর থেকে তারা আসে পাসপোর্ট নিতে। পাসপোর্ট তো পাই না, পরবর্তীতে তারা আবার যদি পাসপোর্ট পায়, এই পাসপোর্ট নিয়ে ই স্কেলে যাইতে হয়, ই স্কেলে গিয়ে এই সেই পাসপোর্ট অ্যাক্টিভ করতে হয়। কেন রে ভাই, কেন আমাদের এত ভোগান্তি পোহাতে হবে, কেন আমাদের এত হয়রানি পোহাতে হবে? আমরা চাই ই স্কেল আর পাসপোর্ট সেবা কেন্দ্র পাশাপাশি থাকলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা বারবার বলে আসতেছি, আল্লাহর হস্তে আমাদেরকে মুক্তি দেন। যেহেতু মালয়েশিয়াতে প্রায় 15 থেকে 20 লক্ষ প্রবাসী বসবাস করে, এই প্রবাসীগুলা যেভাবে হয়রানি ভোগান্তির শিকার হচ্ছে, এর থেকে আমাদেরকে গলায় চাপ দিয়ে মেরে ফেলেন, তাহলে আমাদের একবার চির মুক্তি হয়ে যাক। আমরা আশা করব পাসপোর্ট সেবা কেন্দ্রে জনবল বাড়িয়ে আমাদেরকে সেবা দ্বিগুণ করা হোক। এখানে লেখা আছে পাসপোর্ট সেবা কেন্দ্র। পাসপোর্ট সেবা কেন্দ্র আমাদের কি সেবাটা দিচ্ছে বলেন তো? কি সেবাটা দিচ্ছে? আমি যতটুকু এইখানকার লোকের দোষ না দেবো, তার থেকে বেশি দোষ হচ্ছে হাই কমিশনের যে সকল দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা বসে আছে। তারা মাসের পর মাসে সরকারি বেতন নিবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, কিন্তু সেবার নামে কোনো কিছুই করবে না। এইখানে শহ শহ লোক দাঁড়িয়ে আছে, ভিতরে লোক আছে, উপরে লোক আছে। এই লোকগুলা দূর দূরান্ত থেকে আসে, জোহর বারু পেনাং থেকে 600-700 কিলোমিটার দূর থেকে আসে। যদি তাদের কাজ না হয়, পরবর্তী তারা আবার চলে যায়। একটা দিন যদি তাদের গ্যাপ যায়, তাহলে তাদের কি একটা ক্ষতি হয় তারাই ভালো বোঝে। আমি আশা করব যারা প্রবাসী নিয়ে চিন্তা ভাবনা করে, যারা প্রবাসীদের নিয়ে কাজ করে, আপনারা দয়া করে আর কিছু না হোক, আপনাদের কাছে টাকা পয়সা ধন দৌলত তো আমরা চাচ্ছি না, আমাদের পাসপোর্টটা যেন সহি সালামতে ভালো মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা আমি আপনাদের বলি, আমার দুঃখ আমি বুঝবো, আমরা প্রবাসীর দুঃখ আমাদের প্রবাসী ছাড়া বাইরে কেউ বুঝবে না। দয়া করে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আমাদের হয়রানি ভোগান্তির কথাগুলো তুলে ধরুন, যাতে করে উপর মহলে যে সকল মানুষ বসে আছে তাদের কাছে পৌঁছায়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা শুধু এইটুকু চাই, আমাদের হয়রানি ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই, এর থেকে বেশি আর কোনো কিছু না।